আমি একদিন আমার ফরিদপুরের কানাইপুর স্ট্যান্ডের দ্বারা দিয়েছি, মাগরিবের আজান দেবে দেবে এমন সময় দেখি কুরবানির আগে দেশে গেছি হজ কুরবানির সময়, এক ভদ্রলোক একটা লিফলেট নিয়ে আসছে, এরকম একটা লিফলেট টেনে আমার কাছে দাঁড়ায় মোটরসাইকেল চালাই দিয়ে আমার হাতে লিফলেটটা ধরাই দিয়ে চলে গেছে। তা আমি লিফলেটের মধ্যে লেখা দেখলাম হজের নিয়মাবলী লেখা আছে, মদিনা শরীফে মক্কা শরীফে হজ শেষ করে মদিনা শরীফে নববীর মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাবেন, সাবধান নবীজি রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা হারাম এবং বেদাত কবিরা গুনাহ শিরিক। যে দিয়ে গেছে তার মুখে দাড়িও আছে, দিয়ে আর দেরি করে নাই, জানে যে দেরি করলে এটা বাটাম চালান খেয়ে যাবে। হ্যাঁ, দেরি করে নাই, দিয়ে হাতে দিয়ে চলে গেছে, বুঝে ফেলেছে যে এখানে দাঁড়ান যাবে না, দিয়ে চলে গেছে আর কোনো শব্দ টব্দ। আমি ফ্লিপ টেপটা পড়ার পরে আমি মনে হলাম যে আসমান থেকে পড়ে যেতেছি। ইস, রসুলের ইজ্জতের বিরুদ্ধে নবীর জিয়ারতের বিরুদ্ধে লিফলেট সাজাইয়া টাকা খরচ করে উম্মত লিফলেট বিলি করে, উম্মত নবীর জিয়ারতের বিরুদ্ধে যাইয়া টাকা খরচ করে লিফলেট সাজাইয়া বিলি করে। তাহলে বুঝেন আপনি ও কত বড় জঘন্য। ওর টাকা রসুলের সম্মানের বিরুদ্ধে খরচ হইতেছে, তার মানে ওর টাকা শয়তানের কাজে খরচ হইতেছে। কথা কন না কে? বুঝে যান। কোন ব্যক্তি যদি টাকা খরচ করে বাইজি নাচায়, বাইজি নাচান বুঝেন নাই, বেডি নর্তকী এনে নাচাইলো, নাচে সে টাকা খরচ করে টাকা উড়াইলো নর্তকীর পিছনে, নর্তকীর পিছনে টাকা খরচ করা যেমন অপরাধ, তার থেকে কোটি কোটি গুণে অপরাধ রসুলের সম্মানের বিরুদ্ধে যাইয়া নবীর জিয়ারতের বিরোধিতা করে লিফলেট খরচ করে টাকা খরচ করে মেধা খরচ করে জবান খরচ করে পাঠিয়ে না তেন কিছু মদ উনি কিনে নিয়ে এসে এই মদগুলি তিনি পানির মধ্যে ফেলে দিতেন, খালের মধ্যে ফেলে দিতেন আর বলতেন আমার বিবি রে আমি কিছু মানুষকে মদ থেকে বাঁচায় দিলাম, বিবি আমি কিছু মানুষের মদ থেকে আজকে বাঁচাই দিলাম। আচ্ছা, আমার স্বামী প্রত্যেকদিন পতিতলায় যাইতেন, একটা নারী নিয়ে আসতেন, নারী এনে ওই নারীটাকে নিজের ঘরের ভিতরে এনে সারা রাত্র নামাজ পড়াইতেন। একসাথে কোন আল্লাহু আকবার। আর আমার স্বামী আমারে বলতেন বিবি রে আমি আজকে অন্তত এই মহিলাকে জেনা থেকে বাঁচাই দিলাম এবং শহরের একটা পুরুষকে জেনা থেকে বাঁচাইলাম। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, ওই লোকের কাজ শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, নিয়ত কিন্তু সহি। কথা ঠিক আছে কিনা? নিয়ত কি? সহি, বিশুদ্ধ নিয়ত। তখন স্ত্রী ডাক দেখবে, আমি আমার স্বামীরে বলছিলাম সমাজের মানুষ আপনার সন্দেহ করবে, আপনার জানাজাও পড়াবে না, আপনার কাফন দাফনও দিবে না, আপনার কবর দিবে না। ঠিকই তাই, সমাজ আজকে তারা মানতেছে না, সমাজ তারা গোসল দিতে চায় না, দাফন করতে চায় না। কিন্তু আমার স্বামী আমারে মাঝে মধ্যে হাসতো আর বলতো বিবি রে চিন্তা করিও না, আমারে আল্লাহ জমানার সুলতান রে দিয়া জানাজা পড়াইবে। আল্লাহু আকবার। আমারে আল্লাহ জমানার সুলতান দিয়ে জানাজা পড়াবে। বিবি তুমি চিন্তা করো না, মানুষ যদি না করে আল্লাহ আমার এই জমানার এই দেশের সুলতান রে ফাটাই দিয়া আমার জানাজা পড়াবে। সুলতান মুরাদ বললেন আলহামদুলিল্লাহ, তোমার স্বামীর মনের আশা কবুল হয়ে গেছে। বলতেছে আপনি কে? বলে আমি তোমাদের সুলতান, উসমানী সাম্রাজ্যের সুলতান মুরাদ। আমি তোমার সামনে বসে আছি, ছদ্মবেশে আজকে এসে তোমার স্বামীরে পেয়ে গেছি। তখন সৈন্যদেরকে বললো চলো এই আল্লাহর বান্দারে আমার রাজ দরবারের সামনে নিয়ে যাও, কালকে শাহী মসজিদের সামনে সমস্ত আমির উমরাদেরকে নিয়ে, উলামা ইকরাম নিয়ে এবং দেশের হাজার হাজার মানুষ নিয়ে কালকে ঘোষণা দিয়ে দাও কালকে তার জানাজার নামাজ আদায় হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। উদ্দেশ্য নিয়ে চিন্তা করে দেখেন। তাহলে যে মদ বিক্রি করে, যে গাঁজা বিক্রি করে, যে নেশা বিক্রি করে, তার অবস্থা হলো আরো ভয়াবহ, কারণ সে নিজে অপরাধী এবং আরো মানুষকে সে অপরাধী বানাচ্ছে। সে নিজেও হারাম খাচ্ছে, আরো মুসলমানরা হারাম খাওয়াইতেছে।
কথা ঠিক আছে কিনা? এই জন্য ডাবল গুনাহ, ডাবল গুনাহ, শুধু গুনাহ না, ডাবল গুনাহ, শুধু অপরাধ না, ডাবল অপরাধ, শুধু অপরাধ না, ডাবল অপরাধ। খুব মনোযোগ দিবেন হাজিরিন। আল্লাহ নবীর দরবারে হযরতে আবু বকর সিদ্দিক চলে আসলেন সিরিয়া থেকে। আসার পরে তিনি জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির বরগাহে। যাওয়ার পরে তিনি সালাম দিলেন। নবী আমার মুস্কি মুস্কি আসে, কি ব্যাপার আবু বকর, কি জন্য আপনি আসছেন? হযরত আবু বকর বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা মুজিজা দেখান, আপনি আমার একটা মুজিজা দেখান, যাতে কালেমা পড়তে আমার মন সায় দেয় এবং আপনার প্রতি আমার বিশ্বাস এবং ইয়াকিন যেন মজবুত হয়ে যায়। আপনি আমার একটা মুজিজা দেখান। ঠিক ওই সময় হযরত আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর, সিরিয়াতে থাকা অবস্থায় তুমি রাতের আধারে, রাত্রিবেলা তুমি স্বপ্ন দেখেছিলে একটা চাঁদ, একটা সূর্য তোমার কোলের মধ্যে চলে আসছে। আবু বকর রে, তুমি এই সূর্যের স্বপ্নের তাবির সকালবেলা পাদ্রীর কাছে গেলা, পাদ্রী তোমাকে বলল এই তুমি হলা আমার পরিচয় তোমাকে দিয়ে দিল এবং আমার খেলাফতের পরিচয় তোমাকে দিয়ে দিল। এরপরেও কি তুমি মুজিজা জানতে চাও? আল্লাহর নবীর দরবারে আবু বকর হাসি দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমার বুঝার বাকি নাই, আপনি সত্য নবী, আপনি শেষ নবী, আপনি আমার জবান খোলাইয়া পড়ে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন সিরিয়াতে, তাবির করলেন পাদ্রীর কাছে, খবর আসছে দরবারে মোস্তফাতে। মারহাবা কন। আবার বলি, আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলেন সিরিয়াতে, তাবির করলেন পাদ্রীর কাছে, সংবাদ আসলো মক্কাতুল মুকাররমাতে আমার রসুলের দরবারে। তাহলে কি বুঝলেন? উম্মতের খবর রসুলের দরবারে আসে না নাই? যেমনে বলেন মনে বিশ্বাস হয় না, আছে। একসাথে বলেন, উম্মতের খবর নবীর দরবারে আসে না নাই? আছে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জামিউল কোরআন, কোরআন একত্র করনে বলা। হযরত উসমানের থেকে বেশি কোরআনের খেদমত আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। এই আল্লাহর কোরআনের সবচেয়ে দামি শ্রেষ্ঠ খেদমত হযরত উসমান গনি করে গেছে। ভালো করে শুনে যান, কোরআনের খেদমত উসমানের থেকে বেশি কেউ করতে পারে নাই। যে যতই বলুক আমি কোরআনের খেদমত করি, উসমান থেকে খেদমত কেউ বেশি করতে পারে নাই। আমি মদিনা মসজিদে নববীর ভিতরে একটা লাইব্রেরি আছে, জি, মসজিদে নববীর ভিতরে একটা লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিতে আমি গিয়েছিলাম, আমার মোবাইলে ছবি তোলা আছে। সাহাবীরা পাথর খোদাই করে কোরআন লেখছে, সেটা আছে এখনো। কাঠের ভিতরে কোরআন লেখছে, সেটা এখনো আছে। হাড়ের ভিতরে কোরআন লেখছিল, এগুলি পরে উসমান গনি কিছু কিছু পুড়িয়ে নষ্ট করে দিয়েছিলেন, যাতে পরবর্তীতে এই কপিগুলি নিয়ে কেউ আর ফিতনা ছড়াইতে না পারে। তো তিনি সমস্ত কোরআনকে কোন সূরা আগে হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, সব কিছু উনি ডিটেলস সাহাবায়ে কেরাম নিয়ে বইসা বোর্ড করে অনেক নিরীক্ষণ করে পর্যবেক্ষণ করে তারপরে অনেক কষ্ট করে তিনি কোরআন একত্রিত করলেন। এই জন্য ওনাকে বলা হল জামিউল কোরআন, কোরআন একত্রিত করনে বলা। আজকে যে কোরআন আপনি সহজে পড়েন, এই কোরআন হযরত উসমান গনি এই কপিটা তৈরি করে গিয়েছিলেন। যতদিন পর্যন্ত কোটি কোটি মুসলমান কোরআন পড়বে, এই কোরআনের সওয়াব হযরত উসমান গনির আমলে আল্লাহ পৌঁছাই দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দেন। ফুরফুরার হুজুরের সিলসিলার বায়াত কারা কারা আছেন হাত উঁচা করেন তো। ফুরফুরার সিলসিলার কারা কারা আছেন হাত উঁচা করেন। সরচিনা ফুরফুরা এই মসলক ফুরফুরার নিসবত হাত উঁচা করেন। না ভয় নেই, ভয় নেই, আমি শরম দিতেছি না, প্রশংসা করতেছি না, ভয় নেই, হাত উঁচা করে রাখেন। তাহলে এখানে আমরা অধিকাংশ লোকই
ফুরফুরা সিলসিলার মসলকে লোক হাত নামান। আচ্ছা, আপনারা সিলসিলা কিছু কিছু আমল করেন না? একসাথে বলেন, করেন না? তাহলে এই সবগুলি কি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি জমানার মুজাদ্দেদের আমল নামায় যাবে না? ওনার বীর মুর্শিদ ফতে আলী রসুল আমার আমল নামায় যাবে না? ওনার পীর মুর্শিদ নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আমল নামায় যাবে না? তিনার পীর মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আমল নামায় যাবে না? তিনার পীর মুর্শিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যাবে না? তিনার পীর মুর্শিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যাবে না? তিনার পীর মুর্শিদ হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যাবে না? তিনার পীর মুর্শিদ শেখ হযরত আব্দুল্লাহ আকবর আবাদী রহমতুল্লাহ আমল নামায় যাবে না? তিনার পীর মুর্শিদ শেখ আদম বিন নুরি রহমতুল্লাহ আমল নামায় যাবে না? তিনার পীর মুর্শিদ মুজাদ্দিদ আল হুসাইনি সেরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আমল নামায় যাবে না? তিনার পীর মুর্শিদ খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আমল নামায় যাবে না? এইভাবে নেকি যাইতে যাইতে আল্লাহ রাসূল পর্যন্ত যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। মনে রেখে, তাহলে কোরআন শরীফ যতদিন পর্যন্ত মুসলমান পড়বে সমস্ত নেকি হযরত উসমানের আমল নামায় জমা হয়ে যাবে। এই জন্য তরিকা আর সিলসিলার ভুক্ত হইন। সিলসিলা ভুক্ত হলে লাভ আছে। বলে লাভ কি? মরার পরে ওই ছেলেরা ভুলে যায়, মেয়েও ভুলে যায়। কারণ মেয়ের বাচ্চা কাচ্চা হলে, সংসার হলে তখন আর বাবার কথা মনে থাকে না। নিজের সন্তানদের প্রতি প্রেম এসে মায়া চলে যায়। কথা ঠিক আছে না? ছেলেদেরও এক সময় তারা ভুলে যায়, কারণ বাচ্চা কাচ্চার প্রতি একটা মায়া এসে যে বাবা মার কথার মনে থাকতে চায় না। তখন সংসারে অনেক ঝামেলা, অনেক সময় মনে থাকে না। কিন্তু মনে রাখেন, সিলসিলা কোনোদিন আপনারা ভুলবে না। মনে রাখেন, সিলসিলা আপনারা ভুলবে না। বলে মাহফিল যত জায়গায় হবে, আজকে এই দরবারে মাহফিল, সিদ্দিকিয়া দরবারে মাহফিল, আজকে দোয়ার সময় কিন্তু বলা হবে, আল্লাহ সিলসিলার যারা কবরে গেছে তুমি তাদেরকে মাফ করে দাও। তার মানে বোঝা গেল, এই 500 বছরের যদি সিলসিলা, 400 বছরের সিলসিলা, 200 বছরের সিলসিলা, 100 বছরের সিলসিলা, যত মানুষ কবরে গেছে সবার কবরে আজকে নেকি চলে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে সিলসিলা ভুক্ত হয়ে লাভ হয়েছে না লস হয়েছে? সব ভুলে গেলেও আপনার লস হয়নি। সব ভুলে যাবে, পাড়া প্রতিবেশীরাও ভুলে যাবে, আত্মীয় স্বজনও ভুলে যাবে, দুনিয়ার মানুষ ভুলে যাবে, কিন্তু সিলসিলা আপনাকে ভুলবে না, তরিকা আপনারা ভুলবে না। তরিকা আপনারা নিতে 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 500 বছর পরেও তরিকা নিয়ে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ। এজন্য অলিরা থাকলেও লাখ, এন্তেকালের পরেও লাখ। অলিরা মরার আগেও অলি, মরার পরেও অলি। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, জবাব দিবেন। নবীরা এন্তেকালের আগে কি? নবী। জোরে বলেন, এন্তেকালের আগে কি? নবী। এন্তেকালের পরে কি? নবী। জোরে বলেন। না না, আস্তে করেন না, জোরে বলেন। নবী। অলিরা এন্তেকালের আগে কি? অলি। এন্তেকালের পরে কি? নবী। এতে হিসাব সোজা। অনেকে কয় শাহজালাল রহমতুল্লাহর মাজারে আছে কি? আমি কই শাহজালাল রহমতুল্লাহর মাজারে শাহজালাল নিজে আছে। আর উনি যদি থাকে তার আমার আর লাগে কি? উনি যদি থাকে তো আমার লাগে কি? আমি তো গেছি ওনার জিয়ারতে। বলে মদিনা শরীফে অনেকে হাজিরা বলবে, অনেক হাজি, অনেকের সাথে হজে যদি জানতে বলবে, মদিনা শরীফে কিছু নাই, যায় নামাজ কালাম করে চলে আসবে। ওখানে নাই কিছু। রওজা শরীফে, নবী রওজা, এখানে কিছু নাই। তারা যে পর্যন্ত দেয় না, না তা দিবে না। বলে রবির রওজা শরীফে কিছু নাই। আচ্ছা, আপনাদেরকে বলি, নবী না থাকলে কালেমা আছে না? নবী না থাকলে কোরআন আছে না। কোরআন কি আল্লাহ সরাসরি শিখাইছে? না। তো কোরআন কে শিখাইছে? নবী শিখাইছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এটা কি সরাসরি আল্লাহ শিখাইছে না নবী শিখাইছে? এই যে আপনারা নামাজ পড়েন, নবীজি শিক্ষা দিলেন, কালেমা নবী শিক্ষা দিলেন, হজ শিখাইলেন, যাকাত শিখাইলেন, রোজা শিক্ষা দিলেন, তাহাজ্জুদ শিক্ষা দিলেন, দিন শিক্ষা দিলেন, দাড়ি টুপি শিক্ষা দিলেন, সুন্নত শিখাইলেন, মুস্তাহাব শিখাইলেন, ফরজ শিখাইলেন, কোন সময় কোন ফরজ, কোন সময় কোন ওয়াক্ত, কেমনে পড়া লাগবে, কেমনে সেজদা হবে, কেমনে রুকু হবে, কেমনে ওযু হবে, কেমনে গোসল হবে, সবকিছু নবীজি শিক্ষা দিয়ে দিলেন।
তার মানে নবী নাই, ইসলাম নাই। নবী আছে, ইসলাম আছে। এই জন্য রওজা শরীফে কেউ যদি বলে নবীর রওজায় আছে কি, আপনি বলবেন নবীর রওজায় ইসলাম আছে, কালেমা আছে, ঈমান আছে, দ্বীন আছে। কথা কন না কা? রাসূলের রওজায় যদি কিছু না থাকে তাহলে উম্মতের জীবনের কিছু নেই। পাগল ছাগল দিয়ে দেশ ভরে গেছে। পাগল দিয়ে কি হয়েছে? দেশ ভরে গেছে। সাইকোলজিক্যাল প্রবলেম, মানুষ বুঝে না অনেক কিছু। অনেক পাগল দিয়ে দেশ ভরে গেছে। আমি একদিন আমার ফরিদপুরের কানাইপুর স্ট্যান্ডের দ্বারা দিয়েছি, মাগরিবের আজান দেবে দেবে এমন সময় দেখি কুরবানির আগে দেশে গেছি, হজ কুরবানির সময়। এক ভদ্রলোক একটা লিফলেট নিয়ে আসছে, এরকম একটা লিফলেট টেনে আমার কাছে দাঁড়ায় মোটরসাইকেল চালাই দিয়ে আমার হাতে লিফলেটটা ধরাই দিয়ে চলে গেছে। তা আমি লিফলেটের মধ্যে লেখা দেখলাম হজের নিয়মাবলী লেখা আছে। মদিনা শরীফে, মক্কা শরীফে হজ শেষ করে মদিনা শরীফে নবীর মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাবেন। সাবধান, নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা হারাম এবং বেদাত, কবিরা গুনাহ, শিরিক। যে দিয়ে গেছে তার মুখে দাড়িও আছে, দিয়ে আর দেরি করে নাই, জানে যে দেরি করলে এটা বাটাম চালান খেয়ে যাবে। হ্যাঁ, দেরি করে নাই, দিয়ে হাতে দিয়ে চলে গেছে। বুঝে ফেলেছে যে এখানে দাঁড়ান যাবে না, দিয়ে চলে গেছে, দিয়ে চলে গেছে। আর কোনো শব্দ শব্দ আমি ফ্লিপটেপটা পড়ার পরে আমি মনে হলাম যে আসমান থেকে পড়ে জিতেছি। ইস, রাসূলের ইজ্জতের বিরুদ্ধে, নবীর জিয়ারতের বিরুদ্ধে লিফলেট সাজাইয়া টাকা খরচ করে উম্মত লিফলেট বিলি করে। উম্মত নবীর জিয়ারতের বিরুদ্ধে যাইয়া টাকা খরচ করে লিফলেট সাজাইয়া বিলি করে। তাহলে বুঝেন আপনি ও কত বড় জঘন্য। ওর টাকা রাসূলের সম্মানের বিরুদ্ধে খরচ হইতেছে, তার মানে ওর টাকা শয়তানের কাজে খরচ হইতেছে। কথা কন না কে? ঠিক বুঝে যান। কোন ব্যক্তি যদি টাকা খরচ করে বাইজি নাচায়, বাইজি নাচান বুঝেন নাই, বেডি নর্তকী এনে নাচাইলো, নাচে সে টাকা খরচ করে টাকা উড়াইলো নর্তকীর পিছনে। নর্তকীর পিছনে টাকা খরচ করা যেমন অপরাধ, তার থেকে কোটি কোটি গুণে অপরাধ রাসূলের সম্মানের বিরুদ্ধে যাইয়া নবীর জিয়ারতের বিরোধিতা করে লিফলেট খরচ করে, টাকা খরচ করে, মেধা খরচ করে, জবান খরচ করে। পারবেন না বলে হুজুর কারণ কি? বুঝাইতেছি। আপনি যে বাইজি আইনে, পতিতা আইনে নাচাইয়া জেনা করে আকাম করে টাকা খরচ করছেন, আপনি তওবা করলে মাপ পেয়ে যাবেন। তওবা করলে কি পেয়ে যাবেন? মাপ পেয়ে যাবেন। কিন্তু দরবারে মোস্তফাতে বিয়াদবি করলে রওজা শরীফের উপরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা যেইভাবে একজন আরেকজনকে সাধারণ ভাষা দিয়ে সম্বোধন করো সেইভাবে তোমরা সম্বোধন করবে না, ওইভাবে নবীজিকে ডাকবে না। এরপরে আল্লাহ পাক শেষ সময় লিখে দিলেন, আন তাহবাতা আমালুকুম, যদি এই দরবারে মোস্তফাতে বিয়াদবি হয়ে যায় তাহলে তোমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে, তোমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তোমার রোজা, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিকির, তোমার ফিকির, তোমার তাহাজ্জুদ, তোমার ত্যাগ, তোমার কুরবানি, তোমার শাহাদাত, তোমার যুদ্ধ, তোমার জিহাদ, কোনো কিছুই জীবনে কাজে লাগবে না, কোনো কিছুই তোমার জান্নাতে পাঠাবে না, কারণ তুমি দরবারে মোস্তফাতে বিয়াদবি করে ফেলছ। বাবা নামাসি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন ভাই আমার, এগুলি বোঝার কথা, এইগুলি বুঝবান কথা। এই জন্য দরবারে মোস্তফা জিয়ারত খুবই দামি জিনিস। কোন উম্মত যদি বুঝতো নবীজি রওজা মোবারকের পাশে দাঁড়ানোর বরকত কতটুকুন, উম্মত হামাগুড়ি দিয়ে দিয়ে হলো নবীজি রওজা মোবারকের পাশে দাঁড়াইতো, আল্লাহ নবীকে সালাম দিত, নবীজির সাথে কথা বলে আসতো। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই আমার। আহা, নবীজি রাহমাতুল লিল আলামিন ওই বেদুইন কালেমা পড়লো, হযরত আবু বকর কালেমা পড়লেন। এই জন্য ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, আবার নবী মুস্তাফা
এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলতেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়, নবীর মত হলে আল্লাহর মত হয়, নবীর পথ হলে আল্লাহর পথ হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম হয়ে যায়, নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয়ে যায়, নবীকে অসম্মান করলে আল্লাহকে অসম্মান করা হয়, নবীর ইজ্জতের বিরোধিতা করলে আল্লাহর ইজ্জতের বিরোধিতা হয়ে যায়, নবীর ভুল ধরলে আল্লাহর ভুল ধরা হয়ে যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য নবীর পথ আল্লাহর পথ, নবীর পথ আল্লাহর পথ, নবীর মত আল্লাহর মত, নবীর দল আল্লাহর দল, নবীর দল আল্লাহর দল, নবীর পথ আল্লাহর পথ, নবীর মত আল্লাহর মত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জবান খুলে দেন, কোন জবান বন্ধ থাকবে না। একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকিরে লা ইলাহা, জোরে লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিবেন, আমি মূল আলোচনায় ফিরে চলে যাই। হযরতে বাদশাহ জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন ভেড়ার দল কালেমা পড়ল, তখন তিনি বলেন আল্লাহর খলিল, আমার আর বুঝার বাকি নাই, তিনি রব, তিনি মালিক। তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। বাদশাহ জুলকারনাইনের উজির ছিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশাহ জুলকারনাইনের উজির ছিলেন খিজির আলাইহিস সালাম। সেই খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছিলেন। আল্লাহর কোরআন বললেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে একটা বিশেষ জ্ঞান দিয়েছিলাম, যাকে ইলমে লাদুন্নি বলা হয়। বিশেষ একটা জ্ঞান, বিশেষ একটা জ্ঞান, বিশেষ একটা ইলম আমি তারে দিয়েছিলাম। এই ইলমে লাদুন্নি আল্লাহর ওলিদের মধ্যে ছিল, আল্লাহর বুজুর্গদের মধ্যে ছিল। ইলমে লাদুন্নি ফতে আলী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে ছিলেন। এত বড় ইলমে লাদুন্নির অধিকারী ছিলেন, উনি মুরাকাবায় বসিয়া আল্লাহু আকবার, হযরত ফতে আলী রাসূলুল্লাহ সুফি ফতে আলী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুরাকাবায় বসিয়া মুরিদের সাথে আল্লাহর নবীর দিদার করায় দিতেন। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওনার সারা জীবনে খেদমত করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি,
হযরতে ফতেলি রসুলে নামা পালকির মধ্যে চড়তেন। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি পালকি কাঁধে করে নিয়ে হাঁটতেন। ফতেলি রসুলে নামা রাহমাতুল্লাহ আলাইহির জুতা মাঝে মধ্যে নিয়ে হাঁটতেন, জুতা মাঝে মধ্যে নিয়ে হাঁটতেন, তাও জুতা উনি বুকের ভিতরে করে নিয়ে হাঁটতেন। লোকেরা বলতো, আবু বকর সিদ্দিক তোমার হলোটা কি? তুমি একজন শিক্ষিত মানুষ হইয়া এক মজ্জুব পাগল বেশি এই মানুষের জুতা কোলে করে হাঁটো, কারণ কি? আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে দুঃখ পাইতেন। একদিন ফতেলি রসুলের নাম রাহমাতুল্লাহ আলাইহি পালকি থেকে নেমে ডাক দিয়ে বলেন, আবু বকর বাবারে, তুমি আমার জুতাখানা তোমার বুকের ভিতরে ধরে রাখার কারণে, তুমি তোমার কোলের ভিতরে ধরে রাখার কারণে মানুষ তোমার নিন্দা মন্দ বলে। বেটারে, আজকে আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা মর্যাদা দিবে, এই দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তোমার জুতা নিয়ে দেওয়ার জন্য, তোমার জুতা ধরে রাখার জন্য তারা পাগল পারা হয়ে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওনার জুতা পাহারা দেওয়ার জন্য, জুতা ধরে রাখার জন্য এই ভারত বাংলা আসামের লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো। কি কথা কন না কেন? বিশেষ করে ওনার জুতা ধরে নিয়ে রাখতেন। ফুরফুরার হুজুর যখন ওয়াজ করতেন, ওনার সাথে একজন আসতেন বিশ্ববিখ্যাত আলেম, তার নাম হযরতে রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি। 22,000 হাদিস জানতেন তিনি। 100 জোরে কন্যা মারহাবা। কত হাজার হাদিস? সহিহ বুখারী থেকে একবারে সুনান ইবনে মাজাহ পর্যন্ত কোন হাদিসের কিতাবের কোন ইবারত, কোন বাব, কোন পরিচ্ছেদ, কোন কিতাব, কোন অধ্যায় ওনার বাকি ছিল না। প্রত্যেকটা হাদিসের কিতাব উনি তন্ন তন্ন করে জানতেন। কোন পৃষ্ঠায় কত নম্বর কত হাদিসে কি আছে বলে দিতে পারতেন। এত বড় একজন আলেম ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন, তখন রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জুতা কোলে নিয়ে এমনি দাঁড়ায় থাকতেন। লোকেরা বলল, হুজুর আপনি এত বড় আলেম হওয়ার পরেও হুজুরের জুতা এমনি কান কোলে করে নিয়ে দাঁড়ায় থাকেন কেন? জুতা আপনি রেখে দিয়ে বসে যান। তখন রুহুল আমিন বসিরহাটি বলতেন, বাবারা তোমরা জানো না, ওনার খেদমতের কারণে আমার আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত ইজরাহাত ফুরফুরা শরীফ জিন্দাবাদ। নবী আলাইহিস তাকবীর, আল্লাহু আকবার। কি বুঝতেছেন? রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন আলেম দেখান তো, দেখেন একজন। ও মিয়া, কোরআন কিতাব পড়ার লোক বহুত দেশে আছে, ইলমে লাদুন্নি দেখান তো। বিশেষ কি কথা কর না কেন? দেখা আল্লাহর আকাশ থেকে, আল্লাহর কাছ থেকে সে বৃষ্টি আনার মতো একজন দেখা। আরে বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আকাশে মেঘ জমতো, লোকেরা বলতো হুজুর বৃষ্টি আসতেছে, মেঘ জমে গেছে। বসিরহাটি বলতেন, বসো, আল্লাহর রহমত, বৃষ্টি হবে না, তোমরা চিন্তা করো না। উনি আকাশের দিকে তাকাইতেন, কি যেন পড়তেন, দোয়া করতেন, আর চারপাশ দিয়ে মেঘ তুফান বৃষ্টি হতো।